এডিসি নির্বাচনের ডঙ্কা। কুমারঘাটে প্রকাশিত হল ভোটার ও ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এডিসি নির্বাচনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রশাসনিক স্তরে প্রস্তুতির পারদ চড়তে শুরু করেছে। যে কোনো মুহূর্তে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, এমনই এক আবহে ঊনকোটি জেলার কুমারঘাটে প্রকাশিত হল ভোটার ও নির্বাচনী কেন্দ্রের চূড়ান্ত তালিকা। শুক্রবার কুমারঘাটের মহকুমা শাসক তথা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার NS চাকমা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ তালিকা জনসমক্ষে আনেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের হাতে তা তুলে দেন। প্রশাসনিক তথ্য অনুযায়ী কুমারঘাট মহকুমার অধীনে এডিসির দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন মাছমারা ও করমছড়া। এই দুই আসনে আসন্ন নির্বাচনের রণকৌশল সাজাতে ব্যস্ত প্রশাসন। মহকুমা শাসক জানিয়েছেন, নতুন সংশোধিত তালিকা অনুসারে মাছমারা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 34,947 জন। এই কেন্দ্রের জন্য মোট 42টি ভোট কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। অন্যদিকে করমছড়া আসনে ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 42,776 জন, যেখানে ভোট নেওয়া হবে মোট 50 কেন্দ্রে। সমস্ত ধরনের ভুল ত্রুটি সংশোধন করে এবং স্বচ্ছতা বজায় রেখে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি। নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। SS চাকমা জানান, দুই কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা ইতিমধ্যেই 22 জন সেক্টর অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সামগ্রিক নির্বাচনী কাজ তদারকি করার জন্য 9 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO নিয়োগ করা হয়েছে। তালিকার কপি যেমন রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তেমনই তা পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরেও। জেলা ভিত্তিক বিন্যাসে করমছড়া ও মাছমারা আসনের এই প্রস্তুতি পাহাড় ভোটের দামামা বাজিয়ে দিয়েছে। বর্তমানে পাহাড়ের ক্ষমতায় রয়েছে রাজ্যের শাসক দল বিজেপির জোট শরিক তীব্রমথা। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজ্যে শরিকি সংঘাতের সুর ক্রমেই চড়ছে। বিরোধী দলগুলিও ঘর গোছাতে জোর কদমে শুরু করেছে কোমর বেঁধেই। একদিকে প্রশাসনিক কুচকাওয়াজ, অন্যদিকে রাজনৈতিক সমীকরণের জটিলতা, সব মিলিয়ে ত্রিপুরার পাহাড় ভোট এবার এক অন্য মাত্রা পেতে চলেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ পাওয়ার পর এখন কেবল অপেক্ষা কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার। রাজনৈতিক বিশ্লেষকের মতে এবারের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা অনেকাংশেই নির্ভর করছে এই নতুন ভোটারদের সমর্থনের ওপর। আমরা গত 27 ফেব্রুয়ারি 2026 আমরা দুটো ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সিস ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম। তো সমস্ত কিছু ক্লেমস অ্যান্ড অবজেকশন ডিসপোজাল করার পরে আমাদের আজকে ফাইনাল পাবলিকেশন অফ ড্রাফট ইলেক্টোরাল রোলস। এইটা প্রকাশিত হয়েছে আজকে সমস্ত ডেজিগনেটেড অফিসার্স লোকেশনে এবং ERO অফিসে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অফিসে তথা ইলেকশন কমিশনকেও আমরা এটা পাঠিয়েছি। পাশাপাশি সমস্ত পলিটিক্যাল পার্টি যারা এখানে আছেন তাদেরকেও নিয়ে আমরা একটা মিটিং করেছি। ওই মিটিংয়ের মাধ্যমে আমরা তাদেরকেও দুটো করে ইলেক্টোরাল রোল আমরা তাদের হাতে সমর্পণ করেছি। তা আজকের এই রোল অনুসারে আমাদের দুই মাছমারাতে টোটাল ভোটার আছেন 34,947। তার মধ্যে মেল ভোটার আছেন 17,814 এবং ফিমেল ভোটার আছেন 17,133। সিমিলারলি 4 করমছড়া ST ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেখানে টোটাল ভোটার আছেন 42,776। তার মধ্যে মেল আছেন 21,460, ফিমেল আছেন 21,369। তো আজকে ড্রাফট পাবলিকেশনের মধ্যে দিয়ে আমাদের সমস্ত ক্লেমস অ্যান্ড অবজেকশন বা কিছু যদি ক্লারিক্যাল মিস্টেক থাকে সেগুলো সংশোধন করে আমরা আজকের দিনে সমস্ত জায়গাতে ফাইনাল ইলেক্টোরাল রোল পাবলিশ করেছি। তো আমাদের এই রোল 92 পোলিং স্টেশনস তথা দুই মাছমারার 42টি পোলিং স্টেশন লোকেশনে এবং 4 করমছড়ার 50টি পোলিং স্টেশন লোকেশনে এগুলো পাবলিশ হয়েছে। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।